আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবর বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো যে চার্জারের সার্কিট। এই যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এই চার্জারের সমস্যাটি হচ্ছে মূলত চার্জারে অটো নিচ্ছে না। এখানে আমি এখন চালু করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই চার্জারটা অটো নিচ্ছিল না, ফ্যানে শুধু চার্জ উঠতেই আছে। এখন দেখেন চালু করলাম, ফ্যানটি চলতেছে এবং ফ্যানটা কিন্তু সবসময় চলে না। এটা হলো আপনার যখন ভ্যানে লোড দেবেন অর্থাৎ চার্জে বসাবেন তখন কিন্তু ফ্যানটা চলে। এবং এখন দেখেন ফ্যানটি চলছে, কারণ কি আমি সেটা বলবো। এখানে মূলত যে ফ্যানটা ডাইরেক্ট করা আছে, এখানে যেটা আপনার এর আগে ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে অটো ফ্যানের যে আইসিটি আছে, আলাদা একটা করে আইসি থাকে ও ফ্যানে। যখন আপনারা ব্যাটারিটি চার্জে বসাবেন তখনই কিন্তু মূলত ফ্যানটি চলে। তারপরে কিন্তু ফ্যানে যখন চার্জ ফুল হয়ে যায় তখন কিন্তু ফ্যান বন্ধ হয়ে যায় এবং চার্জের লাইন দিলে কিন্তু ফ্যান চলে না। শুধু মূলত ব্যাটারিতে চার্জে বসালেই কিন্তু ফ্যানটি চলে। তো এখানে যে আইসিটা ছিল, এই আইসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে লাইনটি 12 ভোল্টের লাইন বের করে সেখানে লাগাই দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখন মূলত যে সমস্যাটা থেকে হচ্ছে, এই চার্জারে অটো নিচ্ছে না, অর্থাৎ সবসময় চার্জ হতে আছে কিন্তু চার্জারটি বন্ধ হচ্ছে না। যে আগে বন্ধ হয়ে যেত কীরকম, যে চার্জ দিলে চার্জ ফুল হয়ে গেলে নীল বাতি জ্বলতো, আর এখন সবসময় লাল বাতি, মানে অটোমেটিকলি চার্জ উঠতেই আসে। তো এই সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি সমস্যা হবে। এবং এই সমস্যাটার মূলত এখানে একটি আইসি আছে, এই আইসির কারণে হয় এবং কয়েকটা কারণে হয়। যেমন আপনার একটি ব্যাটারি যদি ডাউন খেয়ে যায় বা ফুল 4টা ব্যাটারি যদি ডাউন খেয়ে যায় সেক্ষেত্রেও হবে। তো এইখানে আইসিটি একদম ছোট আইসি এবং এই ভ্যানের ব্যাটারি চার্জারটা দেখতে পাচ্ছেন এনজিজি, এই ভ্যানের ব্যাটারি চার্জার, এটা হলো ভ্যানের চার্জার বা রিক্সা চার্জার, যে চার্জারই বলেন না কেন। এবং এই আইসিটির আমার কাছে রয়েছে বড় আইসি একদম। এখানে যে চার্জারের যে আইসিটি আছে এটা হলো ছোটো, একই মডেল একই নাম্বার সব কিছুই একই, কিন্তু আইসিটা হলো বড় আইসি। পিন 8টি, ওখানে পিন 8টি, ছোটো আইসি ওতেও পিন 8টি আছে। এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এরও পিন 8টি, মডেল নাম্বার এখন একই 358। এই 358 আইসিটাই হলো অটো আইসির কাজ করে থাকে। এই আইসিটি আমি যদি এখানে সেট করি, এখানে সেট করা যাবে না। তো এখন এই আইসিটা যদি আমরা লাগাতে যাই তাহলে সাইডে লাগাতে হবে, যে ফাঁকা জায়গায় গ্যাপ জায়গায় আছে ওখানে লাগাই, তারগুলো আবার টেনে আসতে হবে, 8টি তার টেনে নিয়ে আসতে হবে। এটা ক্ষেত্রে কিন্তু ঝামেলা। এবং এই আইসিটা কিন্তু ছোট আইসি, সেই ক্ষেত্রে এখানে বড় আইসি কোনো লাগানো যাচ্ছে না। এজন্য আমি এখন কি করতে পারি, এখানে আমরা অন্য চার্জার থেকে সেম আইসি খুলে আমরা কিন্তু লাগাতে পারি। যদি অন্য চার্জারে এই আইসিটা ভালো থাকে, এটা কিন্তু চেক করা যায় না, যে কোনো লাইন দিয়ে কোনো চেক করা যায় না যে ভালো আছে কিনা। দেখা গেলো অন্য চার্জারের অন্য সমস্যা আছে, যে ট্রান্সফর্মার নষ্ট, অন্য কিছু নষ্ট, ট্রান্সটার নষ্ট, এইসব যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আইসিটা ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনারা আইসিটা খুলে লাগাই দিতে পারেন। এবং এই আইসিটি ওপরে লাগাই দেওয়া যাবে। এখানে যে তার নীল কালার বা ঘন করে যেগুলো দিয়ে আছে ওগুলো কিন্তু বসানো যাবে না, ওর ভেতরে কিন্তু সব তার অর্থাৎ কানেকশন। ওই সাইডে যে পাশে দেখবেন খালি জায়গা আছে, এই যে আমার হাতে দেখাচ্ছে, ওই সাইডে কিন্তু বসাতে হবে। ওখানে বসালে 8টি পিনের তার টেনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে যেভাবে আছে সেম ওইভাবে লাগাতে হবে। উল্টো পাল্টা হলে কিন্তু আপনার চার্জ নিবে না এবং চার্জারের সমস্যা হবে, অনেক সময় বাস্ট হয়ে যেতে পারে। এজন্য যেভাবে খুলবেন সেম ওইভাবে, এবং পয়েন্টে কিন্তু লাগাতে হবে, পয়েন্টে জয়েন্টে দিতে হবে। না হলে কিন্তু আপনার কাজ করবে না, চার্জারে কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে। এবং এখানে দেখেন এই যে আমি আইসিটি খুলে নিলাম, আইসিটি খুলে এখন অন্য চার্জারের থেকে খুলে এখন লাগাই দিব। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, কোনো বিষয় নিয়ে কথা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো এবং আরেকটি কথা বলে নিই, এই আইসি কিন্তু ছোটো আইসিগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। যে আইসিটি আমার হাতে দেখছিলেন ওই আইসিটি কিনতে পাওয়া যায়, এবং এই ছোটো আইসিগুলো কিনতে পাওয়া যায় না।